আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটি বানিয়ে রাখবেন। দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটি খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে অসম্ভব মজাদার হয়। একবার যদি কেউ এভাবে আমের আচার বানিয়ে খেয়েছেন, এটুকু আমার গ্যারান্টি প্রত্যেক বছর তারা এইভাবে আমের আচার বানাবেনই। কাঁচা আমের এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমগুলোকে খোসা সমেতই কেটে নেব। আর এইগুলোকে ঠিক এইভাবে কিউব সাইজ করে কেটে নিয়েছি। সাইজগুলো একটু বড় বড়ই রাখতে হবে, যেহেতু কাঁচা আম সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না। খুব বেশি ছোট করলে একেবারেই গলে যাবে। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেওয়ার পর রোদে আমি 2 ঘন্টার জন্য আমগুলোকে রেখে দিয়েছিলাম। এতে করে আপনারা বছর জুড়ে এই আমের আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে এই আমের আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এতে করে এর স্বাদ অসম্ভব মজার খেতে লাগবে। তো তার জন্য প্রথমেই দেখুন আমি 2 টেবিল স্পুন নিয়েছি গোটা ধনে, এখানে 1.5 টিস্পুন নিয়েছি গোটা জিরে, এখানে 2 টিস্পুন নিয়ে নিয়েছি মৌরি, দিয়ে দিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা, প্রায় 15-16টা মতো এখানে গোটা গোলমরিচ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব এখানে 2টো দারচিনি। সাইজটা দেখে নিয়েছেন দারচিনির, তো এই মশলার মধ্যে দারচিনির পরিমাণটা ঠিক এইটুকুই দেবেন। এবারে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ উঠবে, তখন মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এখানে খুব মিহিভাবে মশলাটাকে গ্রাইন্ড করলে হবে না, একটু দানা দানা ভাব রেখে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখুন এখানে এই মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখানে আরও একটা মশলা, সেটা হচ্ছে এখানে 5 ফোড়নকে আলাদা করে ভেজে গুঁড়িয়ে নেব। এখানে 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি 5 ফোড়ন, এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এটাকেও ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এখানে আমি সমস্ত মশলাগুলোই আমি গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করব। এদিকে আচার বানানোর জন্য একটা পেস্ট রেডি করে নিতে হবে। সেটা আমি প্রথমেই দেখুন এখানে 1.5 টিস্পুন নিয়ে নিচ্ছি হলুদ সরিষা, এটাকে একটু আধবাটা করে আমি বেটে নেব। এইদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। আর 2 কেজি আমের জন্যে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ফোড়ন হিসাবে অ্যাড করে নিচ্ছি 2টো তেজপাতা, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে যে হলুদ সরিষাটা আমি বেটে নিয়েছি, সেটা এখানে ফোড়ন হিসাবে অ্যাড করে নিচ্ছি। এবারে অ্যাড করে নিচ্ছি রসুন কুচি, প্রায় 15 থেকে 16টা খোয়া এখানে রসুন আছে, যেটাকে আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। এটাও তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একটু ফ্রাই করে নেব। এখানে ফোড়ন হিসাবে আরও 2টো জিনিস অ্যাড করব। তার আগে এটাকে একটু কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, তারপরে সেই দুটোকে অ্যাড করব, যতক্ষণ না এই রসুনের রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এখানে বাকি যে সরিষা বাটাটা ছিল সেটাকেও দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন এখানে রসুনের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ গোটা জোয়ান আর এখানে 1/2 চা চামচ গোটা মেথি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে এই দুটো ফোড়ন দেওয়ার ফলে এই আচারের স্বাদ অসম্ভব মজার খেতে লাগে। অবশ্যই পারলে এইভাবে ট্রাই করে দেখবেন। একবার এইভাবে আচার বানিয়ে খেলে আঙুল চেটে খাবেন, এইটুকু আমার গ্যারেন্টি। মেথি আর জোয়ানকে দিয়ে 30 সেকেন্ড মতো একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি কেটে নেওয়া আমের টুকরোগুলো অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে আমের পরিমাণটা আমার অনেকটাই আছে, তো এখানে কিছুটা আমের টুকরো দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও কিছুটা আমের টুকরো অ্যাড করে নিয়েছি। এইভাবে সমস্ত আমের টুকরোটা দিয়েই এখানে তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে দেখবেন খোসার যে সবুজ অংশটা আছে সেটাও একটু কালারটা চেঞ্জ হতে থাকবে। আমকে এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন এখানে আমের খোসার গায়ের রঙটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে মশলা অ্যাড করব। প্রথমে এখানে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে মশলাগুলোর সাথে আমটাকে মিশিয়ে নেব। এখানে সব মশলা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি স্টেপগুলো ভালো করে ফলো করে করেন, তাহলে আপনাদের আমের আচার একদম পারফেক্ট হবে। আর খেলে সকলে আপনার তারিফ করতে একদম ভুলবে না। তো আশা করছি দেখে বুঝতে পারছেন আমের কালারটা
প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যখন এইভাবে 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি মিষ্টির জন্যে চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটাকে আমের মধ্যে দিয়েই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। আমের আচার খেতে পছন্দ করেন না এমনটা কেউ নেই। তো কারা কারা আমের আচার খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এখানে দেখুন চিনিটা আস্তে আস্তে গলতেও শুরু করে দিয়েছে। এখানে চিনিটা যখন এইভাবে গলে গেছে, তখন আমি এখানে 4 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে নিচ্ছি। এতে করে আমের আচারটা আপনারা বছর জুড়েই সংরক্ষণ করে রাখতে পারবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনির যে রসটা বেরিয়েছে, এতে করে আমটা পুরোপুরি কুক হয়ে যাবে। চিনির রসটা যত এখানে কমে আসবে, আমের রঙটাও দেখবেন ঠিক এরকম চেঞ্জ হতে থাকবে। তো দেখুন এখানে আমের আচারের রঙটা কতটা সুন্দর এসেছে। তো এইভাবে আলতো আলতো করে নাড়াচাড়া করব। এখানে আমটা প্রায় 80% আমার কুক হয়ে গেছে। তো যখন এইভাবে 80% কুক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ভাজা মশলাগুলো অ্যাড করে নেব। এখানে প্রথম যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেটা দেখুন এখানে একদম দানা দানাভাবে গ্রাইন্ড করে নিয়েছি, খুব একটা মিহি গ্রাইন্ড করিনি। তো এটা আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো অ্যাড করে নেব। এবারে যে 5 ফোড়নটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাও আমি এখানে অ্যাড করে নেব। এখানে প্রায় 2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তো এতে করে এর স্বাদটা দুর্দান্ত আসবে। এখানে আমি প্রথমে 1 চা চামচ লবণ ব্যবহার করেছিলাম। এবারে ঠিক এই পর্যায়ে 1 টেবিল স্পুন মতো বিট লবণ অ্যাড করছি। এতে করে আমের আচারের স্বাদটা খেতে অসম্ভব মজার লাগবে। সব কিছুকে আলতো আলতোভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে প্রয়োজন পড়লে আরও আপনারা কিছুটা ভাজা মশলাগুলো অ্যাড করে নিতে পারেন আপনাদের আমের পরিমাণ অনুযায়ী। সব কিছুকে আলতো আলতোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে এর স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য অ্যাড করে নিচ্ছি জলজিরার প্যাকেট। এখানে আমি 2 প্যাকেট জলজিরা অ্যাড করছি। আর একটা জলজিরার মধ্যে বেশ অনেক রকমেরই ফ্লেভার পেয়ে যাবেন। আর এইভাবে আপনারা যদি এই আচারের মধ্যে জলজিরা ব্যবহার করেন, এর স্বাদটা যে খেতে কতটা মজার হয়, এইভাবে না বানিয়ে একবার খেলে আপনারা বিশ্বাস করবেন না। তো আমি এখানে 2 কেজি আমের জন্যে 2 প্যাকেট পুরোটাই অ্যাড করে নিলাম। তো খুব ভালোভাবে আবারও আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। আচারের একদম শেষ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এতে করে খুব একটা বেশি ঝাল হবে না। তো সব কিছুকে আলতো আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এখানে যে রসটা দেখতে পাচ্ছেন, এই রসটা ঠিক এই পরিমাণে রাখতে হবে, কেননা এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, রসটা পুরোপুরি আমগুলো টেনে নেবে। এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, এর রঙটা কতটা সুন্দর এসেছে। এবারে এটা যখন পুরোপুরি সেট হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি এখানে রসটা কিন্তু পুরোপুরি আমগুলো টেনে নিয়েছে। একদম মাখা মাখা হয়েছে এখানে আমের আচারটি। আশা করছি আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টির আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই এইভাবে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে ট্রাই করে দেখুন আচারটি। একবার এইভাবে আচার বানিয়ে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এটুকু আমার গ্যারেন্টি। আরও কিছু নতুনত্ব ভিন্ন ধরনের আমের আচারের রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলের নতুন বন্ধুদের জানাই, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপি ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।